আমাদের সংস্কৃতিতে সারা বছর কিছু না কিছু উৎসব থাকে, আর তাতে নানা রকম উপোসও থাকে। এক একটা পুজোর এক এক রকম খাওয়ার নিয়ম থাকে। এগুলো সবই কোনো না কোনো ডায়েট। তুমি জানো না বলে বুঝতে পারো না। সোশ্যাল মিডিয়ার কারণে যখন কোনো ডায়েট খুব বিখ্যাত হয়ে যায়, তুমি তখন সেই ডায়েটটাই ফলো করার চেষ্টা করো, অথচ ওই ডায়েটটা তুমি অলরেডি না জানতেই অনেক বছর ধরে করছো। পার্থক্য এটাই থাকে, কোথায় তুমি ভুল করছো সেটা ধরতে পারো না, আর তাই জন্যে ওজনটা ঠিক করে কমে না। আজকের ভিডিওতে সেই সমস্ত ডায়েট নিয়ে কথা বলবো, আর কোন জায়গাটা ভুল করছো, কিভাবে ঠিক করতে পারবে সেটাও বলবো। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং নোট করে নাও, যাতে এই ভুলটা তোমার আর না হয়। পরের দিন থেকে যখনই এই ধরনের খাবার খাবে, কোন ডায়েট সেটা তুমি বুঝতে পারবে, আর কোথায় ভুল করছো সেটাও বুঝতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে ডায়েটটা বলবো সেটার নাম হচ্ছে মেডিটেরেনিয়ান ডায়েট। সমুদ্রের পাশের লোকরা এই ধরনের ডায়েটটা ফলো করত। মেডিটেরিয়ান সি এর পাশে যারা থাকতো, তার মানে বুঝতেই পারছো সমুদ্রের ধারে মানে মাছটা অনেক বেশি খেতে হবে, আর বাঙালিরা এমনিতেই মাছ খেতে ভালোবাসে। প্রচুর বাড়িতে আছে দিনে 3 বার করে মাছ খাওয়া হয়। এই ডায়েটটা তুমি অজান্তেই অনেক দিন করো। কি কি খেতে হয় এতে আর কি কি খাওয়া বারণ, সেটা শুনলেই বুঝতে পারবে এই ডায়েটটা তুমি না জানতেই করে চলেছো। এই ডায়েটের মধ্যে প্রচুর সবজি, ফল, ডাল, নাটস, রুটি, ভাত এই ধরনের জিনিস খেতে হয়, যেগুলো তুমি অলরেডি খাচ্ছ। ভুলটা যে জায়গায় হয়ে যায় সেটা হচ্ছে হিসেবটা ঠিক থাকে না। এই ডায়েটে বলা আছে তোমার প্রতিবার খাবারে যেন যথেষ্ট পরিমাণে ফল এবং সবজি থাকে। তুমি লক্ষ্য করে দেখো কোনোবার সবজিটা বাদ দিয়ে দিচ্ছ না তো? আর সবজি মানে আলু নয়, সবজি মানে নানা রকম শাক, সবুজ সবজি যেগুলোর ক্যালোরিটা অনেক কম। পটল, ঢেঁড়স, ঝিঙে, লাউ, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের সমস্ত সবজি। দ্বিতীয় যেটা বলা আছে, সপ্তাহে খুব কম করেও 3 দিন তুমি আমিষ খাবে। মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিস, বিশেষ করে মাছটা আর ডিমটা। 3 নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে সারাদিনে 1 বার করে ডিম খেতে পারো, 1 বার দুধ খেতে পারো বা মাংস খেতে পারো। সারাদিনে 3 বার ডিম খাচ্ছ, 3 বারই দুধ খাচ্ছ, মাংস খাচ্ছ, এটা করতে পারবে না। সারাদিনে 1 বার খেতে পারবে। আর 4 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন তুমি মিষ্টি বা খাসির মাংস খেতে পারো। এই ডায়েটটা তুমি দেখো রোজই করো। পার্থক্য হচ্ছে যেগুলো সপ্তাহে 1 দিন খেতে পারো, অনেক সময় তোমার সেটা সপ্তাহে 3 দিন বা 4 দিন হয়ে যাচ্ছে। সেটাকে কম করলেই দেখবে সুন্দর করে ওজনটা কমাতে পারছো। 2 নম্বর যে ডায়েটটা সেটার নাম হচ্ছে কিটো ডায়েট। কিছুদিন আগে খুব বিখ্যাত হয়েছিল এবং রিসার্চে এটাও দেখা গেছে কিটো ডায়েট করে বেশ ভালো ওজন কমানো যায়। এর বিশেষত্ব হচ্ছে তুমি হয়তো ভাবো মোটা হয়ে গেছো তাই চর্বি জাতীয় খাবার খাবে না, অথচ কিটো ডায়েটে ঠিক উল্টোটাই বলা হয়েছে। তুমি চর্বি জাতীয় খাবার বেশি খাবে, তবে এটা ভালো চর্বি খেতে হবে। খারাপ চর্বি খেলে হবে না, ভাজা খাবার খেলে চলবে না। গুড ফ্যাট মানে যেগুলো নাটস অ্যান্ড সিডস থেকে পাওয়া যায়, ডিমের কুসুম থেকে পাওয়া যায়, চিজ, বাটার, ঘি এগুলো থেকে পাওয়া যায়। এই ডায়েটে চর্বিটা সবচেয়ে বেশি খেতে হয়, মাঝারি মাপে প্রোটিন খেতে হয় এবং সবচেয়ে কম কার্বোহাইড্রেট খেতে হয়। এই ডায়েটে ভাত বা রুটি কোনোটাই খাওয়া চলবে না। মনে করে দেখো এরকম অনেক দিন থাকে যখন আটা বা চাল খাওয়া মানা থাকে, সেটা কিছুটা কিটো ডায়েটের মতনই হয়ে যাচ্ছে। তার সাথে তুমি যদি এর সাথে ফ্যাটটা বাড়িয়ে দাও, চিজ, বাটার, ঘি এইগুলো বেশি খাও, তাহলেই তোমার
কিটো ডায়েটটা হয়ে যাচ্ছে। অনেকেই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাটার দিয়ে কফি খায়, এটাও কিটো ডায়েটেরই একটা পার্ট। জানো না তাই বুঝতে পারো না। 3 নম্বর ডায়েটটার নাম হচ্ছে প্যালিও ডায়েট। এই ডায়েটটা এসছে প্রাচীন যুগ থেকে, যখন লোকে জঙ্গলে শিকার করে আনতো এবং কোনো কিছু প্রসেস করতে পারতো না, যেরকম শিকার করতো, গাছ থেকে পারতো, সেরকমই খেত। সেই সময়কার ডায়েট এটা। তাই জন্যে এই ডায়েটের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় প্রাকৃতিক সবজি এবং ফল। ফল যেটা একদমই রান্না করতে হয় না, আর সবজিও যেটা বেশিরভাগটাই কাঁচা বা একটু সেদ্ধ থাকে। এর সাথে আরো বেশি যেটা খাওয়া হয় সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো। কারণ আগেকার দিনে একটা বড় জন্তু শিকার করা হতো এবং সেটা নিয়েই সবাই পেট ভরে খেত, তাই অনেকটা প্রোটিন খাওয়া হয় এই ডায়েটে। এই ডায়েটে কি কি খেতে পারবে না সেটা একটু বলে দিই। পাউরুটি, চিনি, দুধ, চাল, ভুট্টা, আলু এই ধরনের কার্বোহাইড্রেট খাওয়ার একদমই খেতে পারবে না, কারণ এগুলো তখনকার দিনে জঙ্গলে পাওয়া যেত না, পাউরুটি বানানো সম্ভবই ছিল না। তাই এই ধরনের ডায়েটে এই খাবারগুলো মানা আছে। এরপরে আসছি ভেগান ডায়েট। ভেগান ডায়েটটা ভেজিটেরিয়ান ডায়েটের থেকে একদম আলাদা। ভেজিটেরিয়ান ডায়েট মানে তুমি নিরামিষ খাবার খাও, আর ভেগান ডায়েট মানে পশুর কোনো জিনিস তুমি খাও না। দুধটাও এখানে বাদ চলে যাচ্ছে, কারণ দুধটা আমরা পশুর থেকেই পাচ্ছি। আর দুধ বাদ যাচ্ছে মানে ছানা, ঘি, মধু সব জিনিসগুলোই বাদ চলে যাচ্ছে, কারণ এইগুলো কোনো না কোনো পশু বা প্রাণীর থেকে আসছে। এই ভেগান ডায়েটটা মানা বেশ কঠিন, তবে তুমি মনে করে দেখো তুমি কোনো না কোনো পুজোতে এই ধরনেরই খাবার খাও, যেখানে দুধ খাওয়াটাও বারণ, শুধু ফল আর সবজি খেয়ে থাকছো, তাই তুমি অজান্তেই সেদিন ভেগান ডায়েট করছো। এই ডায়েটে ভালো ফ্যাট পাওয়া যায় শুধুমাত্র নাটস অ্যান্ড সিডস থেকে, আর সামান্য কিছুটা প্রোটিন পাওয়া যায় ডালের থেকে। তাই এই ধরনের ডায়েটে প্রোটিনের মাত্রাটা অনেক কম থাকে। তাই যারা ভেগান ডায়েট করে তাদের আলাদা করে প্রোটিন সাপ্লিমেন্ট খেতে হয়, না হলে প্রোটিনের ঘাটতিতে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপরে 5 নম্বর ডায়েটে আসছি ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা তুমি অজান্তেই বহুদিন করে থাকো। প্রথমত উপোস করো যে দিনে, সেদিন সারা দিন কিছু খাচ্ছ না, বিকেলবেলা খাচ্ছ, সেটা তোমার ইন্টারমিটেন্ট ফাস্টিংই হয়ে যাচ্ছে। রাত্রে লাস্ট খাবারটা খেলে আবার পরের দিন বিকেলবেলা বা দুপুরের পরে খাবারটা শুরু করলে 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা অবধি তোমার সেদিন ফাস্টিং থাকছে, সেটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেক রকম সময় করতে পারো। 16 ঘন্টা খেলে না আর 8 ঘন্টা খেলে। আবার এরকমও হতে পারে 5 দিন তুমি ঠিকঠাক খেলে, 2 দিন তুমি অনেক কম খেলে। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর উপরে আমার পুরো একটা প্লে লিস্ট আছে, তাতে প্রচুর ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে সবকিছু জানতে চাও, তাহলে ওই প্লে লিস্টটায় গিয়ে সব ভিডিওগুলো দেখে নাও। তুমি অজান্তেই অনেক দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো। আবার এরকমও অনেক দিন হয় রাত্রিবেলা বিয়ে বাড়ি নেমন্তন্ন খেয়েছো, অনেক বেশি খেয়ে নিয়েছো, তাই পরের দিন সকালে ব্রেকফাস্ট করলে না, একেবারে দুপুরে লাঞ্চ করলে, সেটাও কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংই হলো। অনেকটা সময় পেটটাকে রেস্ট দিলে। ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা জীবন যাপনের ধরন, আর এতে তোমার খুব ভালো ওজন কমে। শুধু সেটাই না, তোমার শরীরটাও অনেক ভালো থাকে, অনেক রোগ মুক্ত থাকে। তাই তুমি অজান্তে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে ভুল যে জায়গাটায় করো সেটা হচ্ছে উপোসটা যখন শেষ করো তখন প্রচুর বেশি কার্বোহাইড্রেট খেয়ে নাও। ভাত, পরোটা, লুচি, ডাল, আলু, এই ধরনের জিনিসগুলো। এরপর থেকে যেটা করবে, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর পর যখন উপোসটা ভাঙছো তুমি, তখন প্রচুর সবজি খাবে, স্যালাড খেতে পারো বা কোনো তরকারি খেতে পারো, কিছু প্রোটিন খাবে। পনিরটা এক্ষেত্রে সবচেয়ে ভালো প্রোটিন। নিরামিষ দিনে তুমি যেহেতু মাছ মাংস খেতে পারছো না, তাই পনিরটা নিশ্চিন্তে খেতে পারবে। এবং তারপরে খুব সামান্য কার্বোহাইড্রেট খাবে, সেটা ভাত খাও, পরোটা খাও, লুচি খাও, যাই খাও না কেন, পরিমাণটা সবচেয়ে কম হবে। এইভাবে খেয়ে দেখো, উপোস করার দিনে তোমার ওজন তো বাড়বেই না, তোমার ওজনটা প্রচুর কমে যাবে। শুধু তাই না, পরের দিন যে শরীর অসুস্থ লাগে বা খাওয়ার পরে হাত পা ছেড়ে যায়, সেটাও হবে না। আর সারাদিন ধরে চেষ্টা করবে
অল্প অল্প করে জল খেতে। এইভাবে তুমি উপোসের দিনে খাওয়াটা মেনটেন করো, দেখবে কত ভালো ওজন কমেছে। 5 নম্বর হচ্ছে লো কার্ব ডায়েট, যেটা আমাদের সবার করা উচিত। কার্বোহাইড্রেট কম খাবে, তার মানে ভাত, রুটি, সুজি, চিড়ে, মুড়ি, ওটস, এই সমস্ত জিনিসগুলো খুব কম খাবে। পারলে দিনে একবার খাবে, কারণ এই জিনিসগুলো আমাদের এনার্জি দেয়, আমাদের সারাদিনের কাজকর্ম করার কাজে লাগে। অথচ এত কাজ আমরা সারাদিনে করি না, যার জন্য ওই এনার্জিটা খরচ হয় না, আমাদের শরীরে ভুঁড়িতে চর্বি হিসেবে জড়ো হয়ে যায়। তাই লো কার্ব ডায়েটটা সবচেয়ে ভালো ডায়েট। তুমি সারাদিনে একবার ভাত বা রুটি বা যে কোনো কার্বোহাইড্রেট খাবার খাও, আর বাকি সমস্ত খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সবজি রাখো, মাঝারি পরিমাণে প্রোটিন রাখো, এবং যখন ছোটোখাটো খিদে পাবে, স্ন্যাক্স, তুমি যেটা ফুচকা, মোমো এই ধরনের জিনিস খাও, তখন নাটস অ্যান্ড সিডস খেতে পারো, একটা ডিম সেদ্ধ খেতে পারো, বেশ কিছুটা স্যালাড খেতে পারো। এই ধরনের খাবার খেলে দেখবে পেটটাও ভরে যাচ্ছে আর খুব ভালো ওজনটা কমছে। তাই সবসময় যারা শারীরিক পরিশ্রম কম করো তাদের লো কার্ব ডায়েট করা উচিত। এবং তুমিও লক্ষ্য করে দেখো, অনেকদিনই তোমার ভাত রুটি খেতে ইচ্ছা করে না, সেদিন তুমি লো কার্ব ডায়েট করছো। এবারে আসবো শেষ ডায়েটটা, যেটার নাম ড্যাশ ডায়েট। এই ডায়েটটা খুব ভালো কাজ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে। এই ডায়েটটা করলে সে অনেক সুস্থ থাকতে পারে। এই ডায়েটে কি খাবে আর কি খাবে না সেটা লিখে নাও। প্রচুর ভেজিটেবল খাবে, প্রচুর সবজি খাবে, ফল খাবে, দুধ খাবে, অল্প ভাত বা রুটি খেতে পারো, দুধের জিনিস খাবে, মাছ, মাংস, ডিম খাবে, নাটস অ্যান্ড সিডস খাবে, অল্প একটু ডালও খাবে। আর খাবে না হচ্ছে চর্বিযুক্ত মাংস, যেটা খাসির মাংসে বলো, আরও একটু চর্বি দিয়ে দিন, সেই মাংসটা একদম খাবে না। হোল মিল্ক, যাতে প্রচুর ফ্যাট বেরোয়। অ্যাডভার্টাইজমেন্টে দেখো দুধটায় প্রচুর ফ্যাট বেরোচ্ছে, যার থেকে ঘি হচ্ছে, মাখন হচ্ছে, ওই ধরনের দুধ খাবে না। কোনো রকম মিষ্টি খাবে না, মিষ্টি পানীয়ও খাবে না, ফলের রসটাও খাবে না। আর তেল যেটা দিয়ে রান্না করা হয়, সেই তেলটা সবচেয়ে কম ব্যবহার করবে। না খেতে পারলে আরো ভালো। বুঝতেই পারছো, যত চর্বিযুক্ত খাবার কম খাচ্ছ, তত তোমার রক্তে চর্বিটা কমছে, আর এই কারণেই তোমার ব্লাড প্রেশারটা নর্মাল থাকছে। তুমি ঘুরিয়ে ফিরিয়ে দেখো, প্রত্যেকটা ডায়েটই করছো, শুধু যেটা ভুল করে ফেলছো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে ফেলছো। ভাত, রুটি, ওটস এই জিনিসগুলো 3বার 4বার করে খাচ্ছ। সে জায়গায় এই জিনিসগুলো দিনে একবার বা দুবার খাও, দেখবে যাই খাও না কেন কোনো না কোনো ডায়েটের ধরন সেটা হয়ে যাচ্ছে, এবং তোমার রেজাল্টটা তাতে ভীষণ ভালো হচ্ছে। এই কটা ডায়েটের মধ্যে কোন ডায়েটটা তোমার সবচেয়ে পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।